সীমান্ত অতিক্রম করে প্রতিনিয়তই বাংলাদেশি ভারতে ঢুকছে। সীমান্ত সুরক্ষা বাহিনী এবং গোয়েন্দা পুলিশ থাকা সত্ত্বেও বাংলাদেশে অনুপ্রবেশ রুখা যাচ্ছে না। বিগত কিছুদিন আগে সীমান্ত সুরক্ষা বাহিনীর আধিকারিকরা এসে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গা পরিদর্শন করে গেছেন কিভাবে বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধ করা যায়, কিন্তু তাতেও থামছে না অনুপ্রবেশ। মঙ্গলবার গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে জিআরপি, আরপিএফ এবং গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে একজন বাংলাদেশি ও একজন দালালকে গ্রেপ্তার করে। বাংলাদেশি নাগরিকের নাম রিঙ্কু দাস, যার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলায়। অপর দালালের নাম রয়েল দাস, বাড়ি পশ্চিমবঙ্গের বেলেরঘাট এলাকায়। বুধবার জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তারা ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে রাজ্যে অনুপ্রবেশ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদেরকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান তিনি। হ্যাঁ, আমরা গতকালকে গোপন সংবাদে আছে যে একটা বাংলাদেশি র্যাকেট একটা গ্রুপ আছে, তারা মানে ভারতের বর্ডার ক্রস করে রেল স্টেশনে এসছে। তো তারপর আমরা আমাদের যে আরপিএফ আছে প্লাস গোয়েন্দা দপ্তর আছে, আমরা যারা কর্মীবৃন্দ আছে সবাই মানে রেল স্টেশনে ওই চেকিংয়ে মানে লেগে যায়। তারপরে আমরা একজন বাংলাদেশি লোককে অ্যারেস্ট করেছি, সঙ্গে ওনাকে যে হেল্প করছেন, যিনি কলকাতা বর্ধমান বাড়ি, ওনাকেও আমরা ডিটেন করেছি এবং অ্যারেস্ট করেছি। তো এই সুবাদে আমাদের জিআরপি থানাতে গতকালকে একটা মামলা নেওয়া হয়েছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। এই আর কি। তাদের নাম যিনি বাংলাদেশি ন্যাশনাল, ওনার নাম হলো রিঙ্কু দাস, উনি চট্টগ্রাম ডিস্ট্রিক্টে ওনার বাড়ি। আর যিনি ইন্ডিয়ান, উনি রয়েল দাস, ওনার বাড়ি হলো পূর্ব বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। তাদের কাছ থেকে কিছু পাওয়া গেছে? তাদের কাছ থেকে বেসিক্যালি ওই বাংলাদেশের কিছু ডকুমেন্টও পাওয়া গেছে, তারপর ইন্ডিয়ান কারেন্সি আছে, আর ওনাদের স্মার্ট মোবাইল ফোন আছে। তাদেরকে কি আজকে আদালতে পাঠানো হবে? হ্যাঁ, আমরা জুডিশিয়াল কাস্টডিতে আমরা রিমান্ড চাচ্ছি, তো ইন্টারোগেশন করা যায়, আর আরও কিছু পাওয়া যায়। একটা কি লাগানো আছে? হ্যাঁ, একটা তো আমাদের যে নতুন একটা আছে বিএনএস একটা আছে, তারপরে ফরেনার একটা আছে, আইপিপি একটা আছে। আগরতলা থেকে প্রবীর দেববর্মার প্রতিবেদন, সত্যের খোঁজে 24 ঘন্টা।